উপস্থিত আজকের পবিত্র জুমা মসজিদের সম্মানীয় মুসাল্লিগণ, প্রশংসা গুণগান স্তব স্তুতি একমাত্র সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের চিরপূজ্য, চির উপাস্য, চির আরাধ্য, যার চরম ও পরম করুণায় তিনার পবিত্র স্থানে আসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য সকলে সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। তাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশরণ্য সর্ববরেণ্য মহামানব, মানব মুকুট, যার অক্লান্তিক পরিশ্রম আজকে আমাদেরকে সুর নুরানি রাস্তা দ্বীনুল ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। সেই মহামানবের প্রতি লাখো কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম থেকে বিক্ষিপ্ত দুইটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। জুমার খুতবায় স্বল্প সময়ে সমাপনী দেব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা দেওয়া হয়। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয়কে চয়েস করেছি উপস্থাপনের জন্যে। সে বিষয়টি হলো কি, যে পৃথিবীর বুকে প্রকৃত বন্ধুকে এবং কোন বন্ধু আপনাকে সার্বিক দিক দিয়ে সহায়তা করবে, সহযোগিতা করবে, আর ওই বন্ধু আপনাকে জান্নাতে দিবে। ওর মতো উত্তম বন্ধু এবং ওর চাইতে দামি বন্ধু আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। তো আমার পেজ থেকে প্রতিদিন একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করি। তো আজকে আপনাদের সামনে এটাকে চয়েস করলাম যে পৃথিবীর বুকে প্রকৃত বন্ধুকে, আর ওই বন্ধুটা কত দামি, আপনাকে কত দিক থেকে হেল্প করতে পারে, এই বিষয়টাকে তুলে ধরব। তো পৃথিবীর বুকে প্রকৃত বন্ধু হলো সবচাইতে আপনজন এবং কাছের হৃদয়ের স্পন্দন। সে হলো আপনার সুপ্রিয়া স্ত্রী। স্ত্রী হলো সবচাইতে আপনার কাছে কাছের। আল্লাহর কোরআন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরা ইনারা জিজ্ঞেস করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? একটা মজলিসে জিজ্ঞেস করছেন সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, যে সবচাইতে আপনি কাকে বেশি ভালোবাসেন পৃথিবীর মধ্যে? তখন তিনি বলছিলেন আয়েশা। তিনবার বলছিলেন আয়েশা। পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? জি, আয়েশার বাপ আবু বকর, তিনার শ্বশুর। মানে ওই কথাটা জবান থেকে রসুলের ছুটছে না। তো ওই বিষয়টাকে তুলে ধরেছি আজকে আপনাদের সামনে, যে স্ত্রী একজন পুরুষের কাছে কত মূল্যবান সম্পদ, আর এই সম্পদ আপনাকে কত কিছু দিতে পারে। এই সম্পদ আপনার ইহকাল যখন আপনি ত্যাগ করবেন, পরলোক গগনে যখন আপনি চলে যাবেন, নীরব নগরের যেদিন আপনি যাত্রা হয়ে যাবেন, সেই দিন আপনাকে সারা পৃথিবী কেউ মনে রাখবে না। কিন্তু ও এমনই একজন দামি স্ত্রী, তার ফসল থেকে তার উত্তরসূরি যারা আহাল আহালিয়াত ওখান থেকে ভূমিষ্ঠ হবে, তারা আপনাকে মনে রাখবে। ওই বিষয়কে আজকে তুলে ধরেছি। বন্ধু আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার মহব্বতের সঙ্গে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন
মক্কা মুকাররমা থেকে হিজরত করে ইয়াসরিবে গেলেন, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। এই জায়গাতে যখন তিনি গেলেন, যাওয়ার পর ওই জায়গাতে যখন বসবাস শুরু করলেন, ওই সময়কালে এতটাই মানুষের কাছে অভাব অনাটন ছিল, তারা 3 দিন 2 দিন অনাহারে থেকে যেত, খেতে পেত না। এমন সময় বিশ্বনবী মসজিদের দিকে আসছেন যে হয়তো না জানি কোনো একজন সাহাবী আমাকে নিয়ে গিয়ে আমার কোনো খাবারের ব্যবস্থা করবেন। এই জায়গাতে যখন তিনি উপস্থিত হলেন, আবু বকর তিনি চলে আসছেন ওই মসজিদের দিকে। তখন মসজিদটা ছিল সামান্য ছোট পাড়া খেজুরের গাছের খাম্বা আর খেজুরের গাছের পাতার চাটাই করে মসজিদটা ছিল। ওই মসজিদে যখন নবীজি আসলেন, আবু বকরের দিকে যখন রসুলের নজরটা পড়েছে, রসুলের হৃদয়টা যেন বড় হয়ে গেল। 3 দিন ধরে অনাহারে রয়েছি রে, মনে হয় আবু বকর আমার কোন জায়গাতে খাবারের ব্যবস্থা করবে। এটা হলো রসুলের চিন্তা চেতনা ভাবনা। এবার আবু বকরকে যখন দেখলেন, রসুলের হৃদয়টা বড় হলো যে কোন জায়গাতে ব্যবস্থা হবে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একই কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন অনাহারে আছি, তখন তেনারা জিকির আজকারে মশগুল হয়ে গেলেন। তারপরে আসলেন উমার। এইভাবে 3-4 জন সাহাবী যখন একত্রিত হলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, বলছেন চলো এই গ্রামটা ছেড়ে চলো, ওই পাড়াটায় ওই মহল্লাটায় ঢুকি। যখন তিনি গেলেন ওই একটি বাড়িতে, সেই বাড়ির লোকের নাম হলো আবু আইয়ুমান আনসারী। ওই জায়গাতে আবু আইয়ুমান আনসারীর বাড়িতে যখন গেলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মহিলার কণ্ঠের আওয়াজ আসছে। তখন তিনি বলছেন যে আমার স্বামী নেই। মহিলাটা বের হয়ে দেখলেন, আপনারা বসেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমানরা আমাদের দরজায় এসেছেন। এরপরে তিনি তখন তাদের বসার ব্যবস্থা করলেন আবু আইয়ুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এবার বসার পরে আবু আইয়ুমান আনসারী আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করছিলেন ওই মহিলাটাকে যে তোমার বন্ধু কোথায় গিয়েছে। এই হাদিস থেকে, এই রিওয়ায়াত থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রীকে আপনি বন্ধু বলতে পারেন সবচাইতে কাছের, যে তোমার বন্ধু কোথায় গেছেন। তখন আবু আইয়ুমান আনসারীর স্ত্রী তখন তিনি বললেন যে আমার স্বামী কোনো কাজে বাইরে গিয়েছেন, এক্ষুনি চলে আসবেন। বন্ধু। এবার যখন ওই সাহাবীটা বাড়িতে আসলেন, আসার পর দেখছেন পৃথিবীর 4 জন মেহমান, এরা হলো শ্রেষ্ঠ মেহমান। এদের জন্য আবু আইয়ুমান আনসারী একটা আকর্ষী নিয়ে গিয়ে তিনি খেজুরের বাগানে ঢুকে পড়লেন। কাঁচা পাকা ডাসা অনেক রকম খেজুরগুলোকে পেরে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সঙ্গে যে সাহাবীগুলো ছিলেন তাদেরকে খাবারের জন্য দিলেন। তাহলে তিনি কি করলেন, মেহমানদারি করলেন। আমি এখান থেকে যেটা দিতে চাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে তোমার বন্ধু কোথায়, তার মানে স্ত্রী হলো সবচাইতে আপনার কাছের বন্ধু। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে যে 9 জন বিবি ছিলেন, আর কোন জায়গায় 11 জন। তো যাই হোক, মতান্তরে একটা হবে, আপনি আমি কেতাবের উপরে ভিত করে কথা বলছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নবজোয়ার, এবং তিনি যে মহিলাটাকে বিবাহ করেছিলেন তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলাটা রাসূলের বিয়ের পূর্বে কজনের সঙ্গে বিবাহ হয়েছিলেন? 2 জনের সঙ্গে। তিনার প্রথম স্বামীর নাম হলো আবু হালা হিন্দ ইবনে নাব্বাস। ওই স্বামীটা মারা গেলেন। প্রথম স্বামীর 2 জন সন্তান ছিল, একজনের নাম হালা আর একজনের নাম হলো হিন্দ। এরপরে যখন ওই স্বামীটা মারা গেলেন, দ্বিতীয় যে স্বামী ছিলেন তার নাম হলো আতিক বিন আবিদ। ইনি ছিলেন মক্কা মুকাররমার গদিতে সবচাইতে
ধনী এবং বড়লোক ব্যক্তি, তার মতো সম্ভ্রান্ত আর মক্কার গদিতে কেউ ছিল না। ওই কক্ষে যে মহিলাটা জন্ম নিয়েছিলেন তার নাম হলো হিন্দা। এরপরে ওই স্বামীটাও পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিলেন। তখন ওই স্বামীর কোনো ওয়ারিস ছিল না, ভাই ছিল না। সমস্ত মাল, সমস্ত ধন সম্পদের মালিক হলেন কে না আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে তিনি মক্কার সমস্ত ব্যবসায়িকদেরকে তিনি মাল ধন দিতেন এবং তিনার কাছ থেকে নিয়ে গিয়ে তিনারা ব্যবসা বাণিজ্য করতেন। এই মহিলাটি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের বিবাহের পূর্বে, রসুলের সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে তিনি 2 জনের সঙ্গে বিবাহ হয়েছিলেন এবং 3 জন সন্তান ছিলেন। একজনের নাম হালা, একজনের নাম হিন্দ। এরা 2 জন ভাই, এরা ছেলে। আর যে মহিলাটা ছিল তার নাম হলো হিন্দা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হলো। অনেক লম্বা চওড়া ঘটনা, আমি যে কথাগুলো বলছি আপনারা একটু লক্ষ্য রাখেন, আপনারাকে কিছু একটা দিয়ে যাব স্বল্প সময়। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ হলেন, এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে গেলেন। এরপরে যে স্ত্রীগুলো রসুলের সঙ্গে আসলেন, আসার পরে যখন রসুল খেতে বসতেন খাদিজার নাম নিতেন, উঠতে বসতে খাদিজার নাম নিতেন। তখন তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একমাত্র রসুলের কুমারী অর্ধাঙ্গিনী বিবি। উনি বলছিলেন রসুলকে একদিন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন আপনার কুমারী বিবি, আমার মতো একজন সুন্দরী রমণীকে পেয়ে আপনি কি ওই বুড়ি, ওই খাদিজা এই নামটা কি আপনার জবান থেকে, আপনার মগজ থেকে যাচ্ছে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওনার বিবিদেরকে, তোমরা শোনো, আমি কেন খাদিজাকে ভুলতে পারি না। যখন মক্কা মুকাররমায় আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, যখনই একটা মহিলা সন্তান জন্ম নিত, ওই মহিলাটাকে গলা টিপে মাটি চাপিয়ে ওকে পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় করে দেওয়া হতো। আর আমি যখন কি করতাম, গভীর রাত্রিতে জনসাধারণের কাছে যেতাম, আমার উম্মতের কাছে যেতাম এবং দ্বীন ইসলামের প্রচার প্রসার করতাম। আর খাদিজাকে যখন আমি বলে যেতাম, খাদিজা রে, এখন শুয়ে শুয়ে আরাম করলে হবে না, এই যুগটা হচ্ছে বর্বরতার যুগ, এই যুগের মানুষেরা হলো একদম জঘন্য, উচ্ছৃঙ্খলতার যুগে। এই উচ্ছৃঙ্খলতাকে আমাকে শান্তশিষ্ট করতে হবে, এর জন্য তিনি গভীর রাত্রে বেরিয়ে হয়ে যেতেন। আর আম্মাজান খাদিজা কি করতেন, যতক্ষণ পর্যন্ত রসুল বাড়ি গৃহে না প্রবেশ করতেন, ততক্ষণ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হিলানা দিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর যখনই রসুল একবার ডাক দিতেন, খাদিজা রসুলের ডাকে সাড়া দিতেন। নবীজি বলতেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই রে খাদিজা? তখন তিনি জবাব দিতেন, দয়ার নবী গো, আপনি গেলেন মানুষের কাছে দ্বীনের প্রচার প্রসার করতে, দ্বীনের খিদমতের জন্য, আর আমি যদি ঘুমিয়ে যাই আপনি ক্লান্ত হয়ে আসবেন, বারবার আপনি ডাকবেন, এটা তো কোনোদিন হয় না, আপনি কষ্ট পাবেন, আপনার হৃদয়ে আমি কষ্ট দিব, এটা খাদিজা কোনোদিন মেনে নিতে পারে না। তাই আমি জেগে থাকতাম। তাহলে রসুল যেতেন দ্বীনের খিদমতে, তিনিও রসুলকে সাহায্য করতেন এইভাবে জেগে জেগে। অতএব ওই মহিলাটা রসুলকে সার্বিক দিক দিয়ে, যখন রসুলের ওপরে কাফের বেঈমানরা অনেক অত্যাচার করত, বিশ্বনবীর মাথা নেড়ে নেড়ে সান্ত্বনা দিতেন আর বলতেন, ওই বেঈমানরা এখনো মহাসত্যকে বুঝতে পারেনি। আমি তাওরাতের হাফেজা, আমি জানি বিশ্বনবী যে আগমন করবে পৃথিবীর বুকে, এই আগমন করার লোকটাকে এত অত্যাচার করবে মক্কা মুকাররমার লোকেরা। অতএব আপনাকে অত্যাচারিত হয়ে এদেরকে কি করতে হবে, এদের কাছেও দ্বীনকে প্রচার প্রসার করতে হবে। এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোকে কি করলেন, রসুলকে ওয়াকফ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছিলেন, খাদিজা তুমি আমাকে দেওয়ার আগে একবার ভাবো, আমার সামনে যদি কোনো বিধবা, এতিম, অসহায়, অনাথ লোক কান্না করে, তাহলে আমি তোমার মালকে জমিয়ে রাখতে পারবো না, সমস্ত আমি কি করব, আমি গরিব মিসকিন এতিম বিধবা অসহায়দেরকে বন্টন করে দিব। এক চান্সে তিনি বলেছিলেন যে আপনার যা মন চায় আপনি তাই করবেন, কোনো এখানে অসুবিধা নাই। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহর কোরআন বলছে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর পুরুষরা তোমরা শোনো, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদেরকে বানানো হয়েছে আর তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে তোমাদের নফস আত্মা থেকে, বাম পাজরের থেকে পুরুষ তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে। আর শুনে নাও, যখন তোমরা কি করবে, পৃথিবীর বুকে চলাফেরা করবে, তখন তোমাদের অন্য কাউকে দেখে মিজাজে বিগাড় দিবে, তখন তুমি চলে এসো কোথায়, তোমার বিবির কাছে, লিতাসকুনু ইলাইহা, তার কাছে আছে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, রহমত এবং সঞ্চারিত তুমি পেয়ে যাবে। অতএব তুমি কি করো, যখন তোমার মিজাজের বিগাড় দিবে তখন তুমি তোমার স্ত্রীর কাছে চলে এসো, তোমার মনের চয়ন শোধন করে দিবে। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তোমাদের আত্মা থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে। অতএব সবচাইতে তোমাদের উত্তম বন্ধু হলো পৃথিবীর বুকে স্ত্রী। আপনার যত পার্সোনাল কথা আছে আপনি কাউকে বলতে পারবেন না, তার কাছে শেয়ার করতে পারবেন, তার নাম স্ত্রী। তাই আমাদের কাছে সবচেয়ে উত্তম হলো, একজন প্রকৃত বন্ধু হলো স্ত্রী। এবার স্ত্রী আপনাকে কি সম্পদ দেয়, এটা আপনার কাছে গুরুত্বটা তুলে ধরছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, একজন মানুষ যখন পৃথিবী ত্যাগ করে দেন, এই যখন তিনি পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে নেয়, তখন কিন্তু তার সমস্ত আমলের লাইনগুলো কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এরপরে আপনি মারা গেলেন, আপনার জন্য 500 টাকা, 1000 টাকা আপনার জন্য যে হাত তুলে দোয়া করবে, এটা কে দিতে পারে? আপনার স্ত্রী। আপনি ওকে ব্যবহার করবেন, ওই স্ত্রীর গর্ভ থেকে সন্তান আসবে, আর ওই সন্তানটা যখন আপনি দিয়ে যাবেন পৃথিবীর বুকে থাকবে, আপনার ভিটাতে বাস করবে। আর এই যে এরকম মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ঘর, দিনের যেখানে প্রচার প্রসার হবে, যেখানে দিনের টাকা যা আসবে, সেখানে সে 1000, 1500, 2000 করে দান করবে, আর বলবেন লেন, এইটা আমার বাপের জন্য লেন, আমার বাপ অনেক দিন আগে নীরব নগরের যাত্রী হয়ে গেছে, আমার আব্বা অনেক দিন হয়ে গেল মরা, আমার বাপের কি হালাতে, কি অবস্থায় কবরে আছে, অতএব আমার বাবার জন্য আমি দান করলাম। ওই ছেলেটা কি করবে, মসজিদে এসে তার পিতার জন্য মাগফিরাতের দোয়া করবে। ওই সন্তানটা কি করবে, আপনার গোরস্থানে গিয়ে আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। তাহলে পৃথিবীর গাড়ি বাড়ি আর আপনার জমি জায়গা কোনো কিছুই আপনাকে, এই ধন সম্পদ আপনাকে দিতে পারবে না। একমাত্র যে দিতে পারবে ফ্যাসিলিটিটা আপনার স্ত্রী। অতএব স্ত্রী হলো আমাদের কাছে অনেক মূল্যবান সম্পদ। আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সংসারে স্ত্রী সন্তানদের পিছনে যারা খরচা করে, এটাও হলো সাদকার মতো নেকি পাওয়া যায়। অতএব আমাদেরকে স্ত্রীদেরকে ভালোবাসতে হবে এবং দান খায়রাত করতে হবে। শিক্ষিত সুধী মণ্ডলী, আর একটি কথা বলি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ রাসূল বলছেন, কি বলছেন? তিনি বলছেন কি, যে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আর দুনিয়া ও কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া ওয়া হুয়া আল মারাতুস সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত সেরা সম্পদ আছে তার চাইতে সেরা সম্পদ হলো আপনার নেককার বিবি। অতএব এই বিবি যদি আপনার কি হয়, আল্লাহওয়ালি হয়, সলেহা হয়, তাহলে তার সন্তানগুলো যে পৃথিবীর বুকে আসবে, এই সন্তানরা কি করবে, আপনার জন্য দান করবে, দোয়া করবে, আপনি যেদিন পৃথিবীর বুক থেকে চলে যাবেন। তাহলে ওই হাদিসের মধ্যে 3টি কথা আছে যে মানুষ মরে গেলে তার কি হয়ে যায়, আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়,
তবে তিনটি এমন কাজ পৃথিবীর বুকে আছে, আপনি আমি চলে যাব তারপরেও ওই নেকিটা পেতে থাকবো। সেটা হলো কি, যে আপনি একজন সন্তানকে কি করলেন, দ্বীনি শিক্ষা দিয়ে গেলেন, কোরআনের শিক্ষা দিয়ে গেলেন। এই শিক্ষা যতদিন পর্যন্ত ও বহাল রাখবে, শিক্ষার দিকে কি রাখবে, শিক্ষার প্রতি তার টান থাকবে, যখনই সে কোরআন তেলাওয়াত করবে তখনই আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। আর ওই ছেলেটা যদি আলেম হয়, হাফেজ হয়, কারি হয়, মুফতি মুহাদ্দিস হয়, তাহলে ওই সন্তানটা যতগুলো ছাত্রকে তৈরি করবে, এই ছাত্রগুলো আপনার জন্য দোয়া করবে, আর আপনি কবরে শুয়ে থেকে থেকে নেকি পাবেন। আর আপনি কি করবেন, মানুষের সেবা শুশ্রূষার জন্য কোনো একটা পথে একটি গাছ লাগিয়ে দিলেন, পানি নাই, দেখতে পাচ্ছেন যে জায়গাটা ফাঁকা, যদি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে জনসাধারণরা কি করবে, এখানে পানি পান করবে। এখান থেকে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। আর যেগুলো পৃথিবীর বুকে মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ঘর আল্লাহ দিয়েছেন, এইগুলোতে আপনি কি করবেন, এগুলোতে দান খায়রাত করবেন, এই আল্লাহর ঘরে দান করবেন। যতদিন পৃথিবীর বুকে মসজিদ থাকবে ততদিন আপনি কবরে শুয়ে থেকে থেকে নেকি পেতে থাকবেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইনফিকুনা, তোমরা কি করো, ইনফিকুনা, তোমরা আল্লাহর রাস্তায় কি করো, ব্যয় করো, ফিস সাররাই ওয়া জাররাই, তোমরা হয় সচ্ছল অবস্থায় থাকো অর্থাৎ অসচ্ছল অবস্থায় থাকো, যে অবস্থায় থাকো তোমরা কি করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। যদি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, এর বদলা কবরে শুয়ে থেকে থেকে আমরা পেয়ে যাব। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আমাদেরকে কি করতে হবে, দ্বীন ইসলামটাকে বুঝতে হবে এবং দ্বীনের পথে আমাদেরকে ব্যয় করতে হবে, দ্বীন ইসলামকে আমাদেরকে ভালোবাসতে হবে। যতগুলো আইন, আহকাম, হুকুম, রুল, প্রসিডিওর আছে সমস্তকে আমাদেরকে ফলো করতে হবে, তবেই আমরা সেই দিনে নিষ্কৃতি পাবো। পৃথিবীর বুক থেকে আমাদেরকে চিরতরের বিদায় নিতেই হবে। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে ভারতবর্ষের যে অবস্থা, এটা একটা শোচনীয় অবস্থা। আজকে মানুষের মধ্য থেকে ঈমান নামে বিষয়টা শেষ হয়ে গেছে। অতএব আমাদেরকে কি করতে হবে, ঈমানের পাওয়ারটা বাড়াতে হবে। যদি আমরা ঈমানদার না হই, যদি আমরা আল্লাহকে না ভয় করি, তবে কিন্তু আমাদের হালাত খারাপ আছে। কেমন খারাপ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু, যে ব্যক্তি কি করলো, তার রবের জিকির আজকার করলো, ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু, এবং যে ব্যক্তি কি করে না, আল্লাহর জিকির করে না, মাসালুল হাইয়াতি ওয়াল মাইয়াত, ওই লোকেদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃতের মতো। অর্থাৎ যারা আল্লাহর জিকির আজকার করে, যারা আল্লাহর ইবাদত করে, সেই মানুষগুলো হলো পৃথিবীর বুকে জীবিত। আর যারা আল্লাহর জিকির আজকার করতে পারে না, তারা হলো মৃত ব্যক্তি। অতএব আজকে বেঈমানরা মুসলিমদের উপরে যে চক্রান্ত চালাচ্ছে, এগুলো তারা সাহস পাচ্ছে কোথা থেকে? তারা জানছে যে মুসলিমের মধ্যে যে একটা ইমানি জজবা, ইমানি পাওয়ার ছিল, এটা আজকে শেষ হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে পকেটে পকেটে ঢুকে গেছে গান আর বাজনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া জালিকা ইজা সারাবুল খুমর ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া জারাবু বিল মাযিব। আমার উম্মত যখন কি করবে, এই তিনখানা গুনহার কাজে লেগে যাবে, তখন আমার উম্মতের উপরে এইভাবে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। সেটা হলো কি, ওয়া জালিকা ইজা সারিবুল খুমর, যখন তারা মদ পানে অভ্যস্ত হয়ে যাবে তখন তাদের উপরে বিপদ আসবে। তারপরে যখন তারা গায়িকা নায়িকা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হয়ে যাবে, আজকে প্রতিটা যুবকের পকেটে পকেটে মোবাইল, তারা গান বাজনা ছাড়া কিছু বুঝে না। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই জাতির উপরে আমি কি করব, একজন অত্যাচারী শাসককে বসিয়ে দেব, তারা অত্যাচারিত করবে এবং ভূমিকম্পের মধ্য দিয়ে জমিনগুলোকে ধসিয়ে দিব এবং মানুষের পাপ এত বেশি হয়ে যাবে যে তারা এমন ফিতনার মধ্যে জর্জরিত হয়ে যাবে, শান্তি নামে জিনিসটা পৃথিবীর বুকে থাকবে না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম